হাই ভিউয়ার্স ও লাভলি অডিয়েন্সরা, কেমন আছেন আপনারা? গুড আফটারনুন। তো আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি নিমে ব্লগস থেকে আজকে আপনাদের জন্য নতুন একটি টিপস নিয়ে কথা বলবো। আপনার কি মাথা ব্যথা? আপনার কেন মাথা ব্যথা? দেখা গেছে আমরা অনেকেই মাথা ব্যথার মলম মাথায় ইউজ করতে পারি না। পর্যাপ্ত পরিমাণ মাথা ব্যথা, তীব্র মাথা ব্যথা এবং অসহ্যনীয় মাথা ব্যথা। এই অসহ্যনীয় মাথা ব্যথা থেকে কিভাবে আমরা বের হব? বা এই মাথা ব্যথার জন্য কি করণীয়? আবার মাথা ব্যথাটা কেন হয়? মাথা ব্যথা মূলত আসলে যে আমাদের হয়, এটার জন্য যে সমস্যা, এই সমস্যাটা আসলে মূলত কি? কি কারণে আমাদের এই মাথা ব্যথাটা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ জ্বালিয়ে থাকে? তো এটার উপরে বেস করে আজকে নিমে ব্লগস পেজ থেকে আপনাদের জন্য নতুন একটি ট্যাবলেট নিয়ে কথা বলবো। ট্যাবলেটটির নাম হচ্ছে টাফনিল। হ্যাঁ, টাফনিল একটা মাথা ব্যথার ট্যাবলেট। তো যাই হোক, যে যেখান থেকে বসে আমার ব্লগসটি দেখতেছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সকল অডিয়েন্সরা, ভিউয়ার্সরা প্রত্যেককে আমার শুভেচ্ছা অভিনন্দন। তো আপনারা যারা বিশেষ করে এই মাথা ব্যথার সমস্যাটা ফেস করেন, তারা আসলে চিন্তা করেন যে কি মেডিসিন খাবো বা কি করব, কিভাবে মাথা ব্যথাটা কমবে, কোন ডক্টরের কাছে যাব। হ্যাঁ, আজকে সবকিছুই আজকে এই ভিডিওতে আপনার জন্য আলোচনাটা থাকবে। তো মাথা ব্যথার আসলে বেশ কয়েকটা কারণ আছে। বেশ কয়েকটা কারণে মাথা ব্যথা হয়। এক, যদি আপনার চোখের সমস্যা থাকে। চোখের সমস্যা থাকে। আপনি হয়তো বলবেন যে আমার চোখের সমস্যা কি? চোখের সমস্যাটা আসলে মূলত এরকমই। আপনি হয়তো চোখে দেখেন। কিন্তু চোখে দেখেন ঠিক আছে। কিন্তু আপনি যদি মেশিনে চক্ষুটা পরীক্ষা করাইতে যান, যন্ত্রের মাধ্যমে যদি আপনার চক্ষুটা পরীক্ষা করান, দেখবেন আপনার চোখে সমস্যা আছে। যার কারণে এই অস্পষ্ট দেখা সবকিছু মিলিয়ে আপনি দেখবেন যে আপনার চোখে একটা প্রবলেম আছে। কিন্তু আপনি বুঝতেছেন না চোখে প্রবলেম আছে। কিন্তু আপনি যখন কর্নিয়া টেস্টের জন্য যখন আপনি মেশিনে কর্নিয়া টেস্ট করবেন, কর্নিয়া বলতে চক্ষু। চক্ষু যখন আপনি টেস্ট করবেন তখন দেখবেন যে আপনার কোন না কোন ঝামেলা আছে। যার যেকোনো একটা কারণে আপনার মাথা ব্যথা করে। ২, আপনার আরেকটা প্রবলেম আছে। যদি আরেকটা প্রবলেমের কথা একটু পরেই বলি। যেহেতু আপনার এই প্রবলেমটা আছে, এই প্রবলেমের জন্য বিশেষ করে আপনি একজন চোখের ডক্টর দেখাবেন। চোখের ডক্টর দেখাবেন, সেক্ষেত্রে দেখা গেছে চোখের ডক্টর দেখালে চোখের ডক্টর আপনাকে কিছু টেস্ট দিবে। তো এই টেস্ট গুলো করার পরে যদি দেখেন যে চোখের ডক্টর যদি দেখে যে আপনার চোখে কোনো সমস্যা নাই, তাহলে আপনি বুঝবেন যে আপনার চোখের কারণে কোনো মাথা ব্যথা হয় না। আর এরপরে দেন আসেন 2nd স্টেজ, আপনার মাথা ব্যথা। চক্ষু যদি ওকে থাকে, ডক্টর যদি বলে দেয় যে না চোখে কোনো সমস্যা নাই, তাহলে আপনি বুঝে নিবেন যে আপনার চোখের কারণে মাথা ব্যথা হয় না। 2nd স্টেপ হলো, তো দেখা গেছে 2nd স্টেপে আইসা আপনি দেখলেন আপনার মাথা ব্যথাটা চোখের কারণে না। সেই ক্ষেত্রে দেখা গেছে আরেকটা প্রবলেম আছে। মাথা ব্যথা আরেকটা কারণে হইতে পারে। সেটা হচ্ছে যদি আপনার ঠান্ডা সর্দি থাকে। ঠান্ডা সর্দি থাকলে মাথা ব্যথা বা মাথা ভার হইতে পারে। আপনি বলতে পারেন ঠান্ডা সর্দির সাথে মাথা ব্যথার বা ভারের সম্পর্ক কি? হ্যাঁ, ঠান্ডার সাথে মাথা ব্যথা এবং ভারের সম্পর্ক আছে। কারণ আপনার যখন সর্দি হয়, তখন আপনার এই কপালের টিস্যু গুলোতে, এই যে এই কপালের টিস্যু গুলোতে না ভিতরে চামড়ার ভিতরে, স্কিনের ভিতরে আপনার টিস্যু গুলোতে পানি জমে যায়। পানি জমে গেলে মনে হয় কি যেন মাথাটা অনেক ভার হয়ে গেছে বা অনেক ওজন হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনাকে মাথা ভার হইতে পারে বা মাথা ব্যথা হইতে পারে। এটা আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে। আমি আজকে ভিডিওতে কি কারণে মাথা ব্যথা হইতে পারে জাস্ট এই জিনিসগুলো আপনার সাথে আলোচনা করতেছি। তো এটার সলিউশন এর জন্য যা বলব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যখন এই কপালের টিস্যুতে পানি জমা থাকবে তখন আপনার মাথাটা ভার হয়ে যাবে এবং মনে হবে ব্যথা, ১০ মণ ওজন বা ১০ কেজি ওজন মাথার বস্তা কেউ আপনার মাথার উপরে দিয়ে রাখছে। আপনি মাথা আলগি দিতে পারবেন না। তখন আপনার কি হবে? আপনার একটা অসহ্য যন্ত্রণা, মাথা ব্যথা, একটা পেইন আপনার ভিতরে অনুভূতি হবে। সেক্ষেত্রে আপনি ঠান্ডার ওষুধ খাবেন বা নাপা এক্সট্রা বা এইচ প্লাস, প্যারাসিটামল প্লাস ক্যাফেইন এর গ্রুপের কোনো একটা মেডিসিন খেয়ে নিবেন। এতে করে দেখা গেছে আপনার ঠান্ডার ওষুধটা সাথে খাবেন। যেমন ফ্যাক্সো আছে, ফেনাডিন আছে, তারপরে আপনার রুপাটাডিন গ্রুপ আছে। এই ধরনের অনেক ধরনের মেডিসিন আছে যেগুলো আপনারা বাজারে এভেইলেবল পাওয়া যায়। এগুলো আপনারা খেয়ে নিবেন। এগুলো খেলে দেখা গেছে আপনার ঠান্ডার থেকে যে মাথা ব্যথাটা এটা সেরে যাবে। এখন আসেন মাথা ব্যথার যে কয়েকটা কারণ আছে। ঘাড় মাথা ব্যথাটা যা অধিক পরিমাণ তীব্র মাথা ব্যথা যেটা, সেই মাথা ব্যথাটা মূলত আসলে যে কারণে হয়, ফার্স্ট একটা কারণ আপনাদেরকে বললাম। 2nd কারণটা হচ্ছে এইটাই যে আপনার সাইনাস প্রবলেম, মাইগ্রেন সমস্যা। সাইনাস ঠান্ডার সাথে অ্যাটাচ। কিন্তু মাইগ্রেন সমস্যাটা কারণেও আপনার মাথা ব্যথা হয়ে থাকে।
তো এক্ষেত্রে দেখা গেছে যে আপনার মাইগ্রেনের সমস্যা থেকে আপনার মাথা ব্যথা হয়। এখন মাইগ্রেনের সমস্যাটা আপনি কি করে বুঝবেন? চোখের ডক্টর দেখানোর পরে যদি দেখেন যে আপনার চোখে কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে ঠান্ডার সমস্যা আছে, ঠান্ডার কারণে মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে আপনি ঠান্ডার ওষুধ খেলে এটা আপনার কাছে মেজর কিছু না। ঠান্ডার ওষুধ খেয়ে আপনার মাথা ব্যথাটা চলে যাবে। কিন্তু মাথা ব্যথাটা যখন তীব্র এবং এটা দীর্ঘস্থায়ী হয়, তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার কোনো একটা প্রবলেম আছে। হয় আপনার চোখে সমস্যা আছে, না হলে আপনার মাইগ্রেনের সমস্যা আছে। তো এই ২ টার যেকোনো একটা, চোখটা পরীক্ষা করানোর পরে চোখের ডক্টর যখন দেখাবেন, চোখের পরীক্ষার পরে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার চোখে কোনো সমস্যা নাই, তখন গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার অবশ্যই মাইগ্রেনের সমস্যা আছে। সেই ক্ষেত্রে আপনি আইসা একটা মাইগ্রেনের ডক্টর দেখাবেন। তখন সেই ক্ষেত্রে নিউরো সায়েন্স আছে, নিউরো মেডিসিনের যে সকল ডক্টর আছে, এই সকল ডক্টরের শরণাপন্ন হবেন, তখন এই সকল ডক্টর দেখাবেন। তো যাই হোক, এখন বললে তো আর আপনি ডক্টর দেখাইতে পারবেন না। ডক্টর দেখাইতে একটু সময়ের ব্যাপার আছে। দেখা গেছে আপনি দ্রুত ইমার্জেন্সি কি ট্রিটমেন্ট করবেন? হ্যাঁ, আমি জাস্ট এটুই বলব, ইমার্জেন্সি ট্রিটমেন্ট, প্রাইমারি ট্রিটমেন্ট। তো মাইগ্রেনের সমস্যা থেকে যখন আপনি ডক্টর দেখাবেন, তখন মাইগ্রেনের টেস্ট-টুস যখন আপনি করবেন, তখন দেখবেন যে মাইগ্রেনের ব্যথার জন্য আপনার মাথা ব্যথা হয়। মাইগ্রেন থেকে প্রবলেম হচ্ছে, কোনো একটা নার্ভ প্রবলেম হচ্ছে, যার জন্য আপনার মাথা ব্যথা হয়। তখনই আপনি বিশেষ করে মাইগ্রেনের ডক্টর আপনাকে কিছু ওষুধ সাজেস্ট করে দিবে, তখন আপনি ওগুলো নিয়ম মাফিক খাবেন। যদি চোখের সমস্যা থাকলে চোখের ডক্টর আপনাকে কিছু নিয়ম দিয়ে দিবে, ওটার উপরে বেস করে আপনি চোখের মেডিসিন খাবেন। তো এবার আসেন যে এই যে প্রবলেম গুলো হঠাৎ করে আপনার মাথা ব্যথা হয়, মাথাগুলো গুলো আপনি কি করে ঠিক করবেন? হঠাৎ করে মাথা ব্যথা, আপনি এই মুহূর্তে ডক্টর দেখাইতে পারতেছেন না, তীব্র মাথা ব্যথা। মাথা ব্যথার কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিন আছে। পিজোটিফেন গ্রুপ আছে, টলফেনামিক গ্রুপ আছে। হ্যাঁ, এখন যে গ্রুপটার কথা বলবো, এটা কিন্তু খুব সিরিয়াসলি মাথা ব্যথার জন্য মানুষ খায়। কিন্তু এটা চেষ্টা করবেন কম খাওয়ার জন্য। অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়ার জন্য সর্বদা সবসময় চেষ্টা করবেন। কারণ এই ওষুধটা তেমন আহামরি কিন্তু খাওয়া যায় না। এটা একদম তীব্র মাথা ব্যথার হইলে, যখন আপনি অসহ্যনীয় মাথা ব্যথা সহ্য করতে পারেন না, সেক্ষেত্রে মেডিসিনটা আপনি খেতে পারবেন। আমি কন্টিনিউয়াসলি বলি না যে এই টাফনেল ওষুধটা আপনারা কন্টিনিউয়াসলি এই ওষুধটা আপনারা খাবেন না বা খাওয়া যাবে না। বাট তড়িৎ সমস্যাটা একদম খুব ইমার্জেন্সি প্রবলেম সলভ করার জন্য আপনারা এই টলফেনামিক গ্রুপের টাফনেলটা আপনারা খেতে পারেন। এই যে দেখেন, এটার পাতাটা ভিতরে মূলত আসলে এরকম থাকে, দেখেন এই ট্যাবলেটটা এরকম। এই যে টাফনেল, প্রতিটা ওষুধের গায়ে টাফনেল লেখা আছে, এই সেম। আমি আপনাদেরকে দুইটা লেভেলই দেখালাম, আর এটার বক্সটা মূলত আসলে এরকম থাকে। এই যে টাফনিল। তো প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু অরিজিনাল টাফনিল, এসকেপ ব্র্যান্ডের এই টাফনিলটা। তো এই ব্র্যান্ডের টাফনিলটা কিন্তু সব বিভিন্ন কোম্পানির আছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চুজ করে আপনারা খেতে পারবেন। কিন্তু খাওয়ার আগে আমি আবার বলতেছি, টাফনেল কিন্তু সচরাচর কন্টিনিউয়াসলি খাওয়া যায় না। আপনারা জাস্ট আপনাদের প্রয়োজন বোধে একদম ইমার্জেন্সিতে হয়তো একটা ট্যাবলেট আপনারা খাবেন, বা কিন্তু কন্টিনিউয়াসলি এটা আপনারা রান করবেন না। ডক্টরের পরামর্শ ছাড়া রান করবেন না। ডক্টররাও কিন্তু এটা কম খেতে বলেন। কিন্তু যারা একবারে তীব্র মাথা ব্যথা, অসহ্যনীয় তীব্র মাথা ব্যথা সহ্য করতে পারেন না, শুধুমাত্র জাস্ট তারাই এটা আপনারা একটা ট্যাবলেট, ২ টা ট্যাবলেট খেতে পারেন। আর অবশ্যই ডক্টর চিকিৎসকের পরামর্শ কিন্তু মাস্ট বি আবশ্যক। তো আমার বলা হলো, যারাই অতিরিক্ত মাথা ব্যথা সহ্য করতে পারেন না, তারাই মাইগ্রেনের সমস্যা হোক বা চোখের থেকে মাথা ব্যথা হোক, যে প্রবলেমের কারণে মাথা ব্যথা হোক, আপনারা দেখা গেছে অনেক সময় আপনারা কারো সাথে মারামারি করছেন, মাথায় আঘাত পাইছেন, বা কোনো কারণে মাথায় আঘাত পাইছেন, ওটা ব্যথা করে, ওটার জন্য কিন্তু টাফনিল না, ওটার জন্য কিন্তু আবার অন্য ওষুধ। তো টাফনিলটা শুধু মাইগ্রেনের ব্যথা এবং চোখের সমস্যা থেকে যে ব্যথাটা মাথায় হয়, এই ব্যথাটা নিরূপণ করার জন্যই কিন্তু এই কাফনিল আর এই ওষুধটা খাওয়া হয়। তো আমার কথা হলো, যারা যে যেখান থেকে বসে আমার ব্লগসটা দেখতেছেন, আপনারা ছোট ছোট টিপস, অথেন্টিক টিপস আমার ব্লগসে পেয়ে যাবেন। কারণ আমি নিমে ব্লগস থেকে আপনাদেরকে সর্বদা সবসময় ছোট ছোট প্রাইমারি টিপস দিয়ে থাকি, আপনাদের ইমার্জেন্সি টিপস গুলো। ভাই আমি বলি না আমার টিপস দেখে আপনারা মেডিসিন খান না, জাস্ট প্রাইমারি হিসাবে আপনারা দেখতে পারেন। কিন্তু ডক্টর চিকিৎসক মাস্ট বি আবশ্যক। ডক্টর চিকিৎসক বিনা কোনো মেডিসিন খাবেন না। আমি আমার ব্লগ থেকে সর্বদা সবসময় এই কথাটাই বলে থাকি। আর আমি জাস্ট আপনারা সুন্দর জীবন যাপন করেন, এটা আমি সর্বদা সবসময় চাই। আমি জাস্ট সচেতনমূলক হেলথ টিপস গুলো দিয়ে থাকি। আমার টিপসে ভাই কোনো আমি কাউকে বলি না যে আমার টিপস দেখে মেডিসিন খান। আমি আবার বলতেছি, আমার টিপস দেখে মেডিসিন খান। এটা আমি কখনোই বলি না। যারা একবারেই গায়ে থাকেন, হসপিটাল থেকে অনেকটা দূরে থাকেন, দেখা গেছে
এখন ইমার্জেন্সি প্রবলেম হয়ে গেছে, কি করবেন বুঝে উঠতে পারতেছেন না, সেক্ষেত্রে আমার ব্লগ দেখে দুটো একটা মেডিসিন আপনারা খেতে পারেন, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে টিপস গুলো দিয়ে থাকি। এই মেডিসিন টিপস গুলো আমি আমার অভিজ্ঞতা থেকে দিয়ে থাকি। তো আমার বলা হলো, যারাই মাথা ব্যথার সমস্যাটা ফেস করে থাকেন, অতিরিক্ত তীব্র মাথা ব্যথা, অসহ্যনীয় মাথা ব্যথা, তারাই টাফনিল ট্যাবলেটটা একটা পরখ করে দেখতে পারেন, মুহূর্তের মধ্যে হয়তো আরাম পাবেন। আর আমার বলা হলো, যখনই আপনি এটা খেয়ে আরাম পেয়ে যাবেন, তখন একটা ডক্টর দেখিয়ে নিবেন। জাস্ট প্রাইমারি হেলথ টিপস। তো আমার ব্লগ থেকে যে যেখান থেকে বসে আমার ব্লগ দেখেন, প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমারও শুভেচ্ছা ও দোয়া আপনাদের সকলের জন্য রইলো। আর এরকম ছোট্ট ছোট্ট টিপস পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে ছোট্ট ছোট্ট টিপস, প্রাইমারি টিপস যা আপনার দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কাজে লাগবে। তো নিমের ব্লগস থেকে আমার সকল ভাইদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। শুভেচ্ছা ও অভিনন্দন, প্রত্যেককে আমার সালাম। আল্লাহ হাফেজ।